বাবা, এই 1 লাখ টাকা তুমি রাখো, রাইখা আমাকে একটু দায় মুক্ত করো। কিসের টাকা আর কিসের দায় আপনার? যাও দুটো চালিয়ে এসো। কি হয়েছে আপনার? কোন তো আমারই কি? ভাইজান, মিথ্যা কথা কম না। আপনার বাপের লাগে থাকতে আমি কাম করি, সংসার চলতো না, তাই অভাবে পড়িয়া চুরি করতাম। সংসারে অভাব বুঝছে কিন্তু আমার স্বভাব বুঝে না। আজ এই হারামের টাকার লগে আমার মাইয়ের আর আজকে করুণ অবস্থা হয়ে গেছে। কি হয়েছে আপনার মাইয়ার? আর কইেন না, আমার মাইয়ার গলায় টিউমার হইছে। গলায় টিউমার হইছে, ও মনে হয় বাঁচবে না। কি কোন আপনি? টিউমারের তো চিকিৎসা আছে। ডাক্তার কইছে যে মেয়েটারে দেশের বাইরে লইয়ে দিয়া অপারেশন করানো লাগবে, 10 লক্ষ টাকা লাগবে। জমি বেচে এতদিন চিকিৎসা করাইছি, আর পারতেছি না। এখন 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকা রাখেন, রাইখে আমাকে দায় মুক্তি করেন, যাতে আমার মাইয়া মারা গেলে অন্তত জান্নাত পায়। ঈদের আগে গাড়ির অনেক চাপ, আমি কিন্তু একা সামলাইতে পারবো না, দ্রুত চিকিৎসা করান। কি কন বাবা, আমি তো চোর, আমি তো আপনার বাপের অনেক টাকা চুরি করছি। ওই আপনি আমারে পুলিশে দেবেন, তা না দিয়ে আপনি আমরা টাকা দিতেছেন। শোনেন কাকা, আপনি যে টাকা সরাইতেন এটা আমার বাবাও জানতো আর আমিও জানি, কিন্তু আপনি অনেক ভালো লোক, তাই বাবা আপনারে খুব পছন্দ করতো এবং আমিও আপনারে খুব পছন্দ করতাম। আমাদের ব্যবসার একটা লাভের অংশ প্রতি মাসেই বাবা আপনার জন্য রাখতো এবং বলছে যদি আপনি কখনো ভুল বুঝে মানে নিজের ভুল বুঝতে পারেন তখন যেন এই টাকাটা দেওয়া হয়। এটা খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ, তুমি কত মহান আল্লাহ। যান যান যান, দ্রুত চিকিৎসা করান, দ্রুত চিকিৎসা করান। খারাপ কাজের মাঝে আল্লাহ অনেক সময় বান্দাকে বিপদে ফেলেন, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তাকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনার জন্য। আর যখন সেই বান্দা অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে আসে, তখন আল্লাহ এতটাই সন্তুষ্ট হন, যার বর্ণনা ভাষায় সম্পূর্ণ করা যায় না। আর এই ফিরে আসার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে থাকে অকল্পনীয় পুরস্কার, অশেষ রহমত ও অনন্ত ক্ষমা।